দিন দিন মুরগিগুলো বড় হচ্ছে আর এদের প্রচুর খাবার লাগে। 6-7 দিনের মধ্যে একটা বস্তা শেষ হয়ে যায়। এখন আমি মুরগির খাবার আনতে যাবো, প্রচন্ড জোরে বৃষ্টি শুরু হলো। একটু পরে রোদ উঠতে আমি বেরিয়ে পড়লাম মুরগির খাবার আনার উদ্দেশ্যে গোডাউনে। ওখানে গিয়ে শুনলাম একটা বস্তা নাকি এক্সপায়ারি হয়ে গেছে, মুরগিকে তো খাওয়ানো যাবে না, ওটা পিকের জন্য একটু কম দামে নিলাম। আর একটা ফ্রেশ মুরগির বস্তা নিয়ে চলে এলাম বাড়ির দিকে। এখনই রোদ আর এখনই বৃষ্টি চালু হয়ে গেল। বাড়ি আস্তে আস্তে একদম পুরো ভিজেই গেছি। আর যে মুরগির বস্তা দুটো নিয়েছিলাম ওগুলোও ভিজে গেছে। যাই হোক, এখন ভিজেই গেছি তো ফটাফট স্নান করলাম। আর এখন সমস্যা হলো মুরগির বস্তাটাও পুরো ভিজে গেছে। এখন এই বস্তাটা খারাপ হয়ে যায়নি, খাবার খারাপ হয়ে গেলে মুরগি তো খাওয়ানো যাবে না। এখন দেখা যায় কি পরিস্থিতি হয়। মুরগিগুলোকে খাইয়ে এখন মা পিক থেকে খাবার দিলাম, এরপর বাকি পিকগুলোর পেট পুজো করে দিলাম। এর মধ্যে মা রান্না কমপ্লিট করে ফেলেছে। আজকের খাওয়া দাওয়া হলো ডাল আর আলুর তরকারি। খাওয়া দাওয়া করে এখন চলে গেলাম আমি কবিতরের ফার্মে গিয়ে কবিতরের ডিমগুলোকে চেক করতে শুরু করলাম। একটা রুমে দেখি দুটো ডিম ফাটা, ভালো করে দেখি দুটো বাচ্চা হয়েছে। সত্যি মজাই চলে এলো। এখন এই বাচ্চা দুটোকে আস্তে করে বের করলাম। দেখো এদের এখন চোখও কাজায়নি, তো বাচ্চা দুটোকে এক সাইডে বের করে এখন এদের রুমটাকে ক্লিন করতে শুরু করলাম। দেখো প্রচন্ড নোংরা। রুমটা তো ক্লিন হয়ে গেল, এখন এই পোকাগুলোর অত্যাচার কি জানি বুঝতে পারছি না। তোমরা কিছু জানলে কমেন্ট করে অবশ্যই জানাবে। এরপর এদের রুমে ঘাস দিয়ে এরপরে এই ছোট্ট ছোট্ট বাচ্চা দুটোকে ঘাসের উপর রেখে দিলাম যাতে এরা একটু সেফ থাকে। এরপরে দেখি ওর মাও ফটাফট ঢুকে পড়লো। এখন ওর মা প্রচন্ড রেখে আছে, এর বাচ্চাকে এখন ধরতেই দেবে না। এরপর এদের জল খাবার দিয়ে দিলাম। চ্যানেলে নতুন আসলে প্লিজ সাবস্ক্রাইব করে যাবে। দেখা হচ্ছে কাল, টাটা বাই বাই।